সম্মানীয় ভাই বাবাজিরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, বান্দাগণ, এই দুনিয়ার বুকে তোমরা একে অপরের প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান শুধু নয়, প্রত্যেকটা পরিবারের মানুষগুলো তারা সকলেই সফল হতে চায়, কামিয়াব হতে চায়। যার কারণে দেখা যায় গোটা পৃথিবীর মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, বলা যায় রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এটা নিয়েই কিন্তু ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ চায় আমি সফল হব। যার কারণে দেখা যায় কোন ব্যক্তি তারা ব্যবসা ভালো প্রতিষ্ঠিত ব্যবসা হয়েছে, ব্যবসায়ী হয়েছে, সে নিজেকে সফল মনে করতে থাকে। ভালো একটা মাস্টার হয়েছে, নিজেকে সফল মাস্টার হিসাবে আখ্যা দেয়। ভালো একটা ডাক্তার হয়েছে, নিজেকে ভালো ডাক্তার হিসাবে, সফল ডাক্তার হিসাবে নিজেকে আখ্যা দেয়। কিন্তু না না না, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার বুকে সফল হতে চাও, শুধু দুনিয়া নয় আখিরাতেও আমি আল্লাহ তোমাদেরকে সফল করে দেব। এই সফলতা যদি তোমরা অর্জন করতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য 4টি স্টেপ বর্ণনা করলাম। তোমরা যদি এই 4টি স্টেপ একে অপরের সকলে যদি ফলো করো, আমি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললাম, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই সফল হয়ে যাবে। আজ আমরা দুনিয়ার বুকে নিজেকে সফল ব্যবসায়ী মনে করি, নিজেকে সফল ডাক্তার মনে করি, নিজেকে সফল মাস্টার মনে করি, নিজেকে সফল গার্জিয়ান মনে করি। কিন্তু না না না, এই সফলতা না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো যখন জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে, ওই ব্যক্তিটাই হবে মূল কামিয়াবের আসনে আসীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেব, সেই হবে মূল সফল ব্যক্তি। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে বললেন যে তোমরা 4টে স্টেপ ফলো করবে। এই 4টে স্টেপ ফলো করলে তোমরা কি হবে? সফল হবে। আর সফল কারা? এই দুনিয়াবি সফলটা কিন্তু মূল সফলতা না। আমাদেরকে সফল হতে হবে আখিরাতে, নাকি? ঠিক কিনা ভুল? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করলো, তারাই হবে মূল সফল। আল্লাহ পাক বলছেন, ওয়াইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার প্রদান করব। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং সেই পুরস্কার প্রদান করার পর, সেই পুরস্কার পাওয়ার পরে যারা জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করলো, তারাই হবে মূল সফল। এই আয়াত থেকে আমরা কিন্তু পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি যে দুনিয়াটাই কিন্তু শেষ না। দুনিয়াটা কিন্তু শেষ না। আমরা আপনাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, অর্থাৎ কবর জগতে যাওয়ার পর আমাদেরকে আবার উঠতে হবে, নাকি? সম্মানীয় ভাই বাবাজিরা আমার, এই দুনিয়ার বুকে আমাদের যে 60 থেকে 70টা বছর আল্লাহ পাক আল্লাহ তাআলা গড়ে একটা আয়ু দান করেছেন, বয়স দান করেছেন। আমরা এই বয়সটা পাওয়ার পর আমরা যে যার মতো উঠা বসা করছি, যে যার মতো আমরা লাফালাফি করছি, হুড়ুহুড়ি করছি, আমরা এমন ভাবে চলতে থাকছি আমরা যেন আমাদের
আমাদের অঙ্গ ভঙ্গিমা দিয়ে বোঝাতে চাইছি যে আমরা হয়তো কোনোদিন মরব না, ঠিক কিনা বলেন? আমরা দেখেন, আমরা গান সিনেমা নিয়ে ব্যস্ত, আমরা তাস জোয়ার আড্ডা মদ নিয়ে ব্যস্ত, আমরা কিন্তু আখিরাতের কোন রকম কোনো চিন্তা করি না। আপনারা দেখবেন একটা ঘুড়ি যখন আকাশে ওঠে, আকাশে যখন ওড়া শুরু করে, ওই ঘুড়িটা এমন ভাবে মাথা দোলাতে থাকে, ওই ঘুড়িটা মাথা এমন ভাবে দোলাতে থাকে, ওই ঘুড়ির মাথা দোলানো দেখে যেন মনে হয় ওই ঘুড়িটা মনে হয় আর জমিনে নামবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় ওই ঘুড়ির লাটায়, ওই ঘুড়ি যিনি উড়াচ্ছেন সেই মালিকের হাতে থাকে। সময় যখন হয়ে যায়, ওই মালিক আস্তে 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 ঘুড়ির লাটাইটা, সুতুর বান্ডেলটা আস্তে আস্তে গুটিয়ে গুটিয়ে সময় যখন ঘুড়ির নামার সময় যখন হয়ে যায়, ওই ঘুড়িটা আস্তে আস্তে কিন্তু নামিয়ে নেয়। আমার আল্লাহ পাক আমাদের এই অঙ্গ ভঙ্গিমা দেখে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পর তোমরা যেমন ভাবে উঠা বসা চলাফেরা করছো, আমি আল্লাহ তোমাদেরকে যে সৃষ্টি করেছি, তোমরা হয়তো মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার বেকার সৃষ্টি করেছি, তোমরা হয়তো মরবে না। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা হয়তো আমার কাছে ফিরে আসবে না, এমনটা কিন্তু না, তোমাদের কিন্তু আমি আল্লাহ আমার কাছে একদিন ফিরে আসা লাগবে। যেদিন ফিরে আসার সময় হয়ে যাবে, ওই ঘুড়ির মালিক যেমন ঘুড়ির লাটাইটা গুটিয়ে গুটিয়ে সুন্দর করে সময় মতো নামিয়ে নিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকেও গুটিয়ে 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 আমি আল্লাহ আমার কাছে নিয়ে নামিয়ে নেব। কখনো দেখবে জ্বর আসবে, কখনো মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, সুন্দর চামড়াগুলো গুটিয়ে যাবে, এগুলো সব কিন্তু আমার আস্তে আস্তে ওই ঘুড়ির লাটায়ের মতো গুটানোর একটা সংকেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার যখন সময় হয়ে যাবে বান্দা, একটা সেকেন্ড এদিকে ওদিকে আমি করব না, আমি আল্লাহ তোমার মরণ তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে দেব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আবার আল্লাহ পাক বলছেন, বান্দা মরণের সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ তোমার কাছে মরণটা ঠিক পৌঁছে দেব। মরণ তোমার কাছে পৌঁছে যাবে, এক সেকেন্ড এদিকে ওদিকে হবে না, সঠিক সময়ে সঠিক জায়গায় তোমার মরণ হয়ে যাবে। আর এই মরণ থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় সিকিউরিটি অবলম্বন করি, বুলেট প্রুফ গাড়ি চড়ে বেড়াই, যেন আমার মরণটা যেন না হয়। সামনে পিছনে সিকিউরিটি থাকে, গার্ড থাকে, সুন্দর ঘেরার মধ্যে বসবাস করি, সুন্দর শক্তিশালী অট্টালিকার মধ্যে বসবাস করি। আমার আল্লাহ পাক বলছেন, না না বান্দা না, মরণের সময় যখন হয়ে যাবে তোমার সিকিউরিটি কোনো রকম কোনো কাজ করবে না, তোমার সুন্দর অট্টালিকা বালাখানা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ওই বুলেট প্রুফ গাড়িটা তোমাকে বাঁচাতে পারবে না। সময় যখন হয়ে যাবে, মরণ তুমি যেখানেই থাকো না কেন, মরণ তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক বলছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন, যেখানেই তুমি থাকো না কেন, যতটাই সিকিউরিটির মধ্যে থাকো না কেন, যতই মস্তানি তোমার থাকুক না কেন, সমস্ত মস্তানি সব বন্ধ হয়ে যাবে, মরণ তোমার কাছে পৌঁছে যাবে, কেউ বাঁচতে পারবে না। মরণ হয়ে যাওয়ার পর আমার আপনাকে একটা জায়গায় রেখে আসা হবে। জায়গাটার নাম কি বলেন তিনি? যে কবর। হাদিসের ভাষায় বলা হয় আলমে বারজাখ, অর্থাৎ মরণের পরে জিন্দেগি। এই কবরটা
অর্থাৎ মরণের পরের জিন্দেগিটা, আলামে বারজাখ যাকে বলে, এই আলামে বারজাখটা কয়েক প্রকারের হতে পারে। কবরও হতে পারে, শ্মশানও হতে পারে, নদী নালাও হতে পারে, বাঘের পেটও হতে পারে, নাকি? অর্থাৎ মরণের পরের যে জিন্দেগি, একে বলা হয় কি? আলামে বারজাখ। এই আলামে বারজাখটা কারোর জন্য কবর হতে পারে, আবার কারোর জন্য শ্মশানও হতে পারে, আবার কারোর জন্য বাঘের পেটও হতে পারে, সমুদ্রের পানিও হতে পারে। যে জায়গায় আমি আপনি থাকি না কেন, মরণের পরের যে জিন্দেগি, ওটাকে বলা হয় আলামে বারজাখ, যাকে আমরা কবর বলে চিনি, নাকি? এই কবর বলে যাকে চিনি, এই সম্পর্কে রাসূল বলছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। রাসূল বলছেন, এই কবর নামক জায়গাটা কারোর জন্য জাহান্নামার গর্ত হতে পারে, আবার কারোর জন্য জান্নাতের টুকরাও হতে পারে। তবে যারা কবরে যাবে, আর কবরে যাওয়ার পরে, কবরস্থ করার পরে যে পরিষেবাটা তার কবরে দেওয়া হবে, যদি জান্নাতি পরিষেবা দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে, সকলের কবরটা জান্নাতি পরিষেবা দিয়ে ভরে দিক, সকলে বলি আমিন। তো জান্নাতি পরিষেবা যাদেরকে দেওয়া হবে, তারা মনে মনে ভাববে যে এর মতো আরাম, এর মতো আয়েশ আর মনে হয় কোথাও নাই, এর মতো শান্তি মনে হয় আর কোথাও নাই। আবার যখন যাদের মানে কবরে জাহান্নামার পরিষেবা দেওয়া হবে, ওরা এমনটা মনে করবে যে এর মতো আযাব, এর মতো কষ্ট মনে হয় আর কোথাও নাই। একদিন দেখা যাবে হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার যখন দেবেন, সাথে সাথে গোটা পৃথিবীটা একবার ভাইব্রেশন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলছেন, বান্দাগণ, আমি আল্লাহ যখন ইসরাফিলকে যখন হুকুম দেব, ইসরাফিল যখন তার বাঁশিতে ফুৎকার দেবে, গোটা পৃথিবীটা একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, গোটা পৃথিবীটা একেবারে সবাই বেহুশ হয়ে যাবে, ভাইব্রেশন শুরু হয়ে যাবে। ইজা রুজ্জাতিল আরদু রজ্জা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বিভিন্ন রকম ভাবে আয়াত এসেছে কোরআন পাকের মধ্যে। এই কোরআন পাকের মধ্যে কিয়ামত সম্পর্কে অনেক অনেক আয়াত এসেছে বাপ। সমস্ত আয়াতের মধ্যে এটাই বলা হয়েছে, এই পৃথিবীতে কোনো কিছু থাকবে না, সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। নদী নালা, বড় বড় গাছগাছালি, বড় বড় যে অট্টালিকাগুলো দেখতে পাই, এই সবগুলো একেবারে সমান হয়ে যাবে। কেউ কোনো দিকে আর কোনো কিছুই কিন্তু আর দেখা যাবে না। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে লক্ষ্য করে বলবেন, আইনা আনহারুকি, আইনা কুসুরুকি, আইনা আশজারুকি, আইনাল জাবাবিরাম। হে পৃথিবী, বলো বলো তোমার মধ্যে সেই বড় বড় সাগরগুলো কোথায়? হে পৃথিবী, বলো বলো তোমার মধ্যে সেই বড় বড় গাছগাছালিগুলো কোথায়? হে পৃথিবী, বলো বলো তোমার মধ্যে সেই আকাশচুম্বী অট্টালিকাগুলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাগুলো ডাক দিয়ে বলবেন, এই পৃথিবীর মধ্যে কোন রকম কোনো জীবজন্তু কোনো কিছুই বেঁচে থাকবে না যে আল্লাহর এই কথার উত্তর দেবে, এমন কেউ কিন্তু বেঁচে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিকে তাকিয়ে তাকিয়ে যখন ডাক দিয়ে বলবেন, কোনো উত্তর যখন আসবে না, আমার আল্লাহ পাক তখন সেই সময় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন যে আজকের দিনের একমাত্র বাদশাহিত্ব, মালিকানা আমি আল্লাহর। ধরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার ফুৎকার দেওয়ার জন্য বলবেন। ফুৎকার দেওয়া হবে,
যে যেখানে আমরা ছিলাম সকলেই তার অবস্থান জায়গা থেকে উঠে পড়ব, যে যার মতো ঝাড়া মারতে মারতে উঠব। হাসরের ময়দানে আমরা সকলে জমা হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কি অবস্থাটা হবে কোরআন পাকের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। যাদের কবরের মধ্যে জাহান্নামার ওই যে আযাব, জাহান্নামার যে পরিষেবা দেওয়া হয়েছিল বাপ, ওই জাহান্নামার পরিষেবা দেওয়া ওই ব্যক্তিগুলো উঠবে যখন, যারা একটু আগে বলছিল যে কবরের মধ্যে যে আযাব দেওয়া হয়েছে, কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হয়েছে, এর মতো শাস্তি মনে হয়, এর মতো আযাব মনে হয় আর কোথাও নাই, কোথাও নাই। ওরাই কিন্তু ওই হাসরের ময়দানে ওঠার পর ওরাই তখন ডাক দিয়ে বলবে যে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। আজকের কি ব্যাপার, আমরা তো কবরে খুব সুন্দরভাবে ছিলাম, কবরে খুব আরামে ছিলাম, কবরে খুব শান্তিতে ছিলাম, এই হাসরের ময়দানে এনে আমাদেরকে কেন কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওই বান্দাগুলো যখন এরকম বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, এই কথা যখন বলবে, তখন ওই আশেপাশের মুমিন বান্দা যারা আর রহমতের ফারিস্তা যারা তখন ডাক দিয়ে বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা সেই দিন যেদিনের সত্যায়ন রাসূলেরা করেছিলেন, অর্থাৎ কিয়ামতের দিন। আমি একটু আগে বলছিলাম যাদের কবরে আযাব দেওয়া হয়েছে, আযাবের পরিষেবা দেওয়া হয়েছে, জাহান্নামের পরিষেবা দেওয়া হয়েছে, ওরা বলছিল কি যে এর মতো শাস্তি আর কোথাও নাই। ওরাই উঠে হাসরের ময়দানে বলবে যে আমরা তো ভালো জায়গায় ছিলাম, এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তার মানে কি বোঝা গেল বলেন? তার মানে বোঝা গেল কবরের থেকে হাসরের ময়দানটা আরো কষ্টকর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসরের ময়দানে এবার সকলেই কি করবে? সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আপনারা সব শুনেছেন, কারোর আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। এই আমলনামা ডান হাতে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে। আল্লাহ পাক, আমি একটু আগে বলছিলাম যে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পুরস্কার প্রদান করবেন, ফলাফল প্রদান করবেন। এই ফলাফল প্রদান করার জন্য, বিচার সালিশ করার জন্য সাক্ষী সবুত লাগে কি লাগে না বাবা? আমি আপনি অনেক দেখবেন বিচার সালিশে বসেছি, সেখানে যে বিষয়টা নিয়ে মানে বিচার হবে, তো সেই বিষয়টা কিন্তু সেই বিষয়টা ঘটেছে কি ঘটেনি তার বিষয়ে সাক্ষী লাগে নাকি? এবং যে বিষয়টা কেন্দ্র করে মানে ঝগড়া ঝামেলা ঘটেছে সেটাকেও সংরক্ষণ রাখতে হয় নাকি? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে তা নিয়ে কেস হয়, তো গাড়িটা কি পুলিশ প্রশাসন ছেড়ে দেয় না থানায় নিয়ে নেয়? থানায় নিয়ে নেয় এবং তার সাক্ষীও রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন বিচার করবেন, তো আমার আপনার সালিশ যখন করবেন, বিচার যখন করবেন, পুরস্কার যখন দেবেন, তো সাক্ষীও দরকার, আর যে বিষয়টাই মানে সালিশ করবেন সে বিষয়টাও সংরক্ষণ রাখা দরকার। আল্লাহ পাক বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ নিজেই কিন্তু সাক্ষী হিসাবে যথেষ্ট। ঠিক কিনা ভুল? আল্লাহ যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট। তারপরেও আমরা মানুষ, আমরা অস্বীকার যাব। দুনিয়ায় যেহেতু আমাদের অস্বীকার যাওয়া অভ্যাস, তাই আমরা কিন্তু সেদিনও কি করব? অস্বীকার যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমরা অস্বীকার যাব যে আমরা তো এটা করিনি, ওটা করিনি, আল্লাহ পাক তখন আমাদের এই মুখটা বন্ধ করে দেবে। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দাদের নামায়া আমলটা গলায় ঝুলিয়ে দেবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তুমি তোমার আমলনামাটা নিজেই পড়ো, নিজেই পড়ো।
আজকের দিনে তুমি তোমার আমলনামাটা পড়লে বুঝতে পারবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। বান্দা যখন এই আমলনামা দেখবে, আমলনামা দেখার পর বান্দা বুঝতে পারবে এই আমলনামার মধ্যে তো কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ কোনো কিছুই ছেড়ে দেওয়া হয়নি। ওই তখন বান্দা নিজেই বলবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার কি দশা হয়েছে? এই আমলনামা তো দেখছি কি একেবারে বিন্দু পরিমাণ কোনো গুনার কাজ ছেড়ে দেয়নি। ওই ব্যক্তি তখন নিজে নিজে অবাক হয়ে যাওয়ার পরে অস্বীকার যাবে। ওই ব্যক্তি অস্বীকার যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মুখটা বন্ধ করে দেবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক বলছেন বান্দা যখন অস্বীকার যাবে যে আমি এটা করিনি ওটা করিনি, আমলনামার মধ্যে ভুলবশত চলে এসেছে, আমার আল্লাহ পাক সাথে সাথে মুখটা বন্ধ করে দেবেন। মুখটা বন্ধ যখন করে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সঙ্গে তারা হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা আমি আল্লাহ আমার সামনে তার বিপক্ষে সাক্ষী দেবে। হে জওয়ান, হে আমার মুরব্বিয়ানেরা, হে সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আজকে আমি আপনি দুনিয়ার বুকে হাত দিয়ে কি করেছি? অবৈধভাবে ঘুষ নিয়ে এই হাত দিয়ে কাকে একটা অবৈধভাবে সিগনেচার করে দিয়েছিলাম, সেটাও কিন্তু ওই আমলনামার মধ্যে লেখা থাকবে। এই হাত কিন্তু আমার আপনার বিপক্ষে সেদিন সাক্ষী দেবে, এই পা কিন্তু আমার আপনার বিপক্ষে সেদিন সাক্ষী দেবে। আমার আপনার একটা পাও কিন্তু জান্নাতের দিকে এগোনো সম্ভব হবে না। শুধু তাই নাই, আল্লাহ পাক আরো বলছেন, শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলছেন ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ বলছেন বান্দা গো শুধু তাই নয়, তোমার ওয়া শাহিদা আলাইহিম সামউহুম, তোমার কান আমি আল্লাহ আমার কাছে সাক্ষী দেবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম, এই কান সাক্ষী দেবে। ওয়া আবসারুহুম, আমার আপনার চোখ সাক্ষী দেবে। এই গায়ের চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। এই কান দিয়ে অবৈধ কি শুনেছি সেটা কিন্তু আল্লাহ পাকের সামনে এই কান সাক্ষী দেবে। এই চোখ দিয়ে অবৈধভাবে কার দিকে কুদৃষ্টি দিয়েছিলাম সেটাও কিন্তু আল্লাহ পাকের সামনে সাক্ষী দেবে এই চোখ। আমি আপনি এই হাতের সাক্ষী দেওয়া দেখে, আমি আপনি এই চোখের সাক্ষী দেওয়া দেখে, এই কানের সাক্ষী দেওয়া দেখে, গায়ের চামড়ার সাক্ষী দেওয়া দেখে অবাক হয়ে যাওয়ার পরে জানলাম আমরা আমাদের ভাষায় সেই দিন এই চোখকে জিজ্ঞাসা করব, আমরা আমাদের ভাষায় সেই দিন গায়ের চামড়াকে জিজ্ঞাসা করব, আমরা আমাদের ভাষায় সেদিন এই কানকে জিজ্ঞাসা করব, হাতকে জিজ্ঞাসা করব, কি ব্যাপার বলো। দুনিয়ার বুকে তোমাকে নিয়ে আমি অমুক গুনাহ করেছিলাম, তমুক গুনাহ করেছিলাম, একবারও চোখ তুমি তো আমাকে বাধা দাওনি, একবারও হাত তুমি তো আমাকে বাধা দাওনি, একবারও এই পা তুমি তো আমাকে বাধা দাওনি। একই সঙ্গে ওঠা বসা করেছি বন্ধুর মতো, একই সঙ্গে খাওয়া দাওয়া সব কিছু করেছি, কোনোদিন তো আমাকে অন্যায় থেকে তুমি রুকুনি। আজকে তুমি কেমন ভাবে কথা বলতে পারো? আজকে তুমি কেমন ভাবে আমার বিপক্ষে সাক্ষী দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এসব যখন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে তখন ওই বান্দা চামড়ার কাছে জিজ্ঞাসা করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আজকের দিনে তুমি আমার বিপক্ষে কেমন ভাবে কথা বলো? তখন সেই গায়ের চামড়া আমারও ডাক দিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই আল্লাহ আমারও বাক শক্তি ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আপনার বিপক্ষে সব সাক্ষী দিয়ে দেবে। আজকে আমি আপনি ক্যাথার মধ্যে যে ঘরের দরজা বন্ধ করে হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুকে বলেন, বিভিন্ন রকম ভাবে যে রিলেশন গুলো করিবা, যে কথাগুলো বলি, দেখবেন বর্তমান বিজ্ঞান তারা প্রমাণ করেছে যে কথাগুলো মানুষ বলে এগুলো কিন্তু ডিলিট হয়ে যায় না, সব ভেসে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে 1500 বছর আগে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তোমরা কোথায় একাকী যে, কোথায় তোমরা যে একাকিত্বে তোমার বন্ধুর সঙ্গে, তোমার বান্ধবীর সাথে, বা তুমি তোমার অবৈধভাবে কোথায় যে তুমি কথাবার্তা বলেছো, এই সবগুলো সেই কথাগুলো রেকর্ড করে আমি আল্লাহ পাক রেখেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের মুখ থেকে যে কথাটা বার হয় সে কথাটা সংরক্ষণ করে রাখার জন্য, সে কথাটা হেফাজত করে রাখার জন্য আমার আল্লাহ পাক একটা ফারিস্তা প্রত্যেকটা মানুষের পিছনে নিযুক্ত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কথা আমাদের বলতে হবে অত্যন্ত সচেতন ভাবে, যেন আমার এই কথা কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী না দেয়। এই কান দিয়ে আমার আপনার যেগুলো শুনবো সেগুলো যেন বৈধ হয়, অবৈধ যেন কিছু না হয়। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন তারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অবৈধ গানগুলো শুনবেন না। একটু ইসলামিক যে নাতগুলো রয়েছে, গজলগুলো রয়েছে, আপনি শুনুন, কোরআন তেলাওয়াতগুলো শুনুন। এগুলো কিয়ামতের দিন আপনি কোরআন না জানলেও আল্লাহ পাকের কাছে এই কান সাক্ষী দিবে যে বান্দা, যে আল্লাহ আপনার এই বান্দাটা কোরআন জানতো না বটে, কিন্তু কোরআনের ভালোবাসায় রাতের মধ্যে রাত জেগে সে কোরআন তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যে কান আপনাকে জাহান্নামায় নিয়ে যাচ্ছিল, ওই কান কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ বেড়ে যাবে। আমার আপনার খুবই সচেতন ভাবে চলতে হবে। আমি আপনি মনে করি যখন একা গোনা করি, যখন দেখবেন আমরা গোনায় লিপ্ত হই, তখন ডান দিকে, বাঁ দিকে, পিছন দিকে, সামনের দিকে তাকাই যে কেউ আসছে কিনা, ঠিক না ভুল? কিন্তু একটাবারও ওপর দিকে তাকায় না যে আল্লাহ পাক দেখছে কিনা। আচ্ছা, একটা মানুষ মসজিদে বসে তাস খেলতে পারে বাবা? কেন খেলে না? একটু উত্তর দেন, উত্তর দেন। মসজিদ আল্লাহর ঘর, ওখানে আল্লাহ থাকে নাকি? আচ্ছা, মসজিদে মোবাইলে গান শুনতে পারবে কেউ? কেন শুনবে না? ওখানে আল্লাহ থাকে। আচ্ছা, জলসায় বসে কেউ তাস খেলবে, গান গান মানে গান শুনবে, আছে কেউ? নাই। কেন? আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, বা আল্লাহ এখানে আছে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের সকলের ব্রেনে আছে, তাই কিনা বলেন? দেখবেন আজকাল আমাদের ইমানটা মসজিদ কেন্দ্রিক হয়ে গেছে। আমাদের ইমানটা জলসা কেন্দ্রিক হয়ে গেছে। আমাদের ইমানটা দেখবেন আজান কেন্দ্রিক হয়ে গেছে। অনেক মা বোন দেখবেন সারা দিন মাথায় কাপড় থাকে না, মসজিদে যেই আজান হয় ঘন্টা দেয়। আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল আজান যখন হয় তখন আল্লাহ পাক দেখে। মসজিদে যখন গান শোনা হয়, তাস খেলা হয়, মদ খাওয়া হয়, তখন আল্লাহ পাক দেখে। কিন্তু বাগানে যখন আমি একা একা গুনার কাজগুলো করি, ঘরের মধ্যে যখন একা একা গুনার কাজগুলো করি, তখন আল্লাহ দেখে না? দেখে কি দেখে না? একটু উচ্চ আওয়াজে বলে, দেখে কি দেখে না? দু চারজন বলেছে, অনেকে বলিনি। আমার যুবক ভাইরা তখন মুখ খুলেইনি। করবেন না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম
বিমা কানু ইয়াফআলুন। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, বান্দাগণ তুমি যখন একা একা গুনাহ করো, তুমি যেন মনে করবা না বান্দা তুমি একা রয়েছো, বরং আমি আল্লাহ তোমার সঙ্গে দ্বিতীয় জন হিসাবে উপস্থিত রয়েছি। তোমরা যখন দুইজন মিলে গুনাহ করবে, তোমরা যেন মনে করো না বান্দা তোমরা দুইজন মিলে গুনাহ করছো, ওখানে আমি আল্লাহ কিন্তু তৃতীয় নম্বরে রয়েছি। সুতরাং তোমরা যাই মনে করো না কেন, একজন বা তার অধিক যতজন মিলে গুনাহ করো না কেন, ওখানে কেউ দেখছে না এমনটা যেন ভেবো না। আমি আল্লাহ কিন্তু সর্বদা সর্ব জায়গায় কিন্তু উপস্থিত রয়েছি। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ পাক ওইগুলো সব রেকর্ড করে রাখি, আর কিয়ামতের দিন সবগুলো আবার সবার সামনে ওপেন করে দেব। কিয়ামতের দিন আল্লাহ পাক সবগুলো আবার সবার সামনে কি করবেন? ওপেন করে দেবেন। তাই বলছি যে আমরা যারা এরকম কিছু মনে করি যে আল্লাহ দেখছেন, আমি একটু আগে বলছিলাম না, যখন গুনাহ করি ডান দিকে দেখি, বাঁ দিকে দেখি, সামনে দেখি, পিছন দেখি, ওপর দিকে কিন্তু তাকায় না যে আল্লাহ পাক দেখছে। খুবই সাবধান। আমি আপনি যা কিছু করি প্রত্যেকটা রেকর্ড আমার আল্লাহ পাকের কাছে রয়েছে। আমি একটু আগে বলছিলাম যে কথা দ্বারা যেটা বলি আমরা, সেই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রাখার জন্য প্রত্যেকটা বান্দার সঙ্গে একটা করে ফারিস্তা নিযুক্ত করে রেখেছে। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কারোর আমলনামা ডান হাতে দান করবেন, কারোর আমলনামা বাম হাতে দান করবেন। ডান হাতের আমলনামা যাদেরকে দেওয়া হয়েছে জান্নাতে চলে যাবে, আর বাম হাতে যাদেরকে দেওয়া হয়েছে তারা জাহান্নামায় চলে যাবে। এই জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার একটা সুযোগ বানিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, জান্নাতীরা সেই দিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ডেকে ডেকে বলবেন, হে জাহান্নামীরা বলো বলো, হে জাহান্নামীরা বলো বলো, তোমরা কেন জাহান্নামী হয়েছ? জাহান্নামীরা তখন চারটি কারণ দর্শাবে বাপ। এই চারটি কারণ যখন দর্শাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা সুন্দর করে কোরআন পাকের মধ্যে বলেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে কি বলে ডাকবে? আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দাকে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে যখন বলবেন, হে জাহান্নামীরা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামী হয়েছো বলো? জাহান্নামীরা তখন ওই জান্নাতীদের সামনে চারটি কারণ তারা বলবে। জাহান্নামীরা জাহান্নামী কেন হয়েছে তার কারণ হিসাবে কটা বলবে? চারটি কারণ। এই চারটি কারণ যদি আমার আপনার মধ্যে থেকে থাকে তাহলে কি করতে হবে? এই চারটি কারণ যদি আমার আপনার মধ্যে থেকে থাকে তাহলে মনে করতে হবে যে আমরা জাহান্নামী। আর যদি এই চারটি কারণ না থাকে তাহলে আমরা মনে করব আল্লাহ পাক হয়তো আমাদের জান্নাতে দেবেন। তাহলে চারটি কারণ যদি আমার আপনার থেকে থাকে তাহলে আমাদের কি করা উচিত বাপ? জাহান্নামে যাওয়া উচিত নাকি? কি করতে হবে? সেই কারণগুলো আমাদেরকে আস্তে আস্তে বাদ দিতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে গিয়েছে তো জান্নাতীরা যখন জিজ্ঞাসা করেছে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা বলো তোমরা কেন জাহান্নামী হয়েছো? তো সর্বপ্রথম যে কারণটা বলেছে তার মধ্যে এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলছে যে আমরা জাহান্নামীরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না। লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আচ্ছা মুসল্লি কাদের বলে বাপ? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সপ্তাহে একটা দিন জুম্মার নামাজ পড়লে কি মুসল্লি হওয়া যায়? জি, মুসল্লি হওয়া যায় না। একজন ব্যবসায়ী হতে গেলে
যেমন সর্বদাই ব্যবসা নিয়ে চিন্তা করতে হয়, তবে তাকে কি বলে? ব্যবসায়ী বলে। একজন আলেম হতে গেলে 10 থেকে 12 বছর মাদ্রাসায় পড়তে হয়, তারপরে সে আলেম হয় বা আলেম বলে মানে বিবেচিত করা হয়। ঠিক তেমনই ভাবে একজন হাফেজ তখনই হাফেজ বলা হয় যখন কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যার মুখস্থ থাকে বা মুখস্থ করে, নাকি? যদি কেউ হাফেজ শব্দ মানে হাফেজ শব্দের শাব্দিক অর্থটা নিয়ে যদি বলে আমি হাফেজ, তাহলে গ্রামের প্রত্যেকটা মানুষ হাফেজ। হাফেজ মানে হচ্ছে মুখস্থ করা, হিফজ মানে মুখস্থ করা। আর মুখস্থ আমার আপনার সকলের আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত আছে না, নাকি? কথা বলে না? তাহলে আমরা সকলে হাফেজ তো না। হাফেজ হচ্ছে প্রকৃত অর্থে কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাদের মুখস্থ আছে তারাই কি হাফেজ। এখন যেমন একজন ব্যবসায়ীকে ব্যবসা নিয়ে চিন্তা না করলে তাকে ব্যবসায়ী বলা যায় না, একজন আলেমকে 2-4 দিন মাদ্রাসায় পড়ে আসার পরে তাকে যেমন আলেম বলা যায় না, 12টা বছর কি 10টা বছর আলেম পাশ করতে হয়, মাওলানা পাশ করতে হয়, তবেই তাকে মাওলানা বলে। একজন হাফেজ যেমন 10টা সূরা মুখস্থ করলে তেমন হাফেজ হয় না, কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করতে হয়, তবেই তাকে হাফেজ বলে। ঠিক তেমনই ভাবে সপ্তাহে একটা দিন জুমার নামাজ পড়লে কিন্তু কি হয় না? মুসল্লি হয় না। আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা প্রথম কারণ হিসাবে যেটা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে মুসল্লি আমাদের হতে গেলে 5 ওয়াক্তের নামাজ লাগবে না। দেখেন একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো নবী আদম থেকে নিয়ে একেবারে শেষ নবী পর্যন্ত মানে আপনার পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের উম্মত উম্মতিরা পোকার মতো গিজগিজ করবে, তো আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একেবারে সিম্পল ব্যাপার, একটা মাঠে যদি অনেকগুলো ঘোড়া থাকে আর একটা ঘোড়ার মালিকের 100টা ঘোড়া আছে কিন্তু তার কপালগুলো সাদা, আচ্ছা আয়েশা তুমি বলো তো যে ওই এক মাঠ ভরা ঘোড়ার মধ্য থেকে যার কপাল সাদা ঘোড়া, যে মালিকের ঘোড়াগুলোর কপাল সাদা, তার কি কোনো চিনতে অসুবিধা হবে? হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন না, তা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত যারা তাদেরকে আমি চিনতে পারবো ঠিক তেমনই ভাবে। কেমন ভাবে? না, আমার উম্মত যারা হবে তাদের ওযু করার কারণে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজে ওযু করার জন্য তাদের মুখমণ্ডলটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দেবেন, তাদের এই হাতের কোণী পর্যন্ত মুখ মানে নূর দিয়ে ভরে দেবেন আল্লাহ পাক, তার ওই পায়ের গোড়ালি পর্যন্ত মানে গিট পর্যন্ত আল্লাহ পাক নূর দিয়ে ভরে দেবেন, মানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক নূর দিয়ে ভরে দেবেন। আমি রাসূলুল্লাহ তাদেরকে দেখে দেখে চিনতে পারবো।